স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি তাসনিমা জান্নাত। রাজধানীর শিশু হাসপাতালের ৫ম তলায় ১.৫ ঘণ্টার আগুনে পুড়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ এর জরুরি যন্ত্রপাতি। আগুন লাগার পরপরই তাৎক্ষণিকভাবে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয় রোগীদের। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১:৩০ রাজধানীর শিশু হাসপাতালের বি ব্লক ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটোছুটি শুরু হয় রোগী ও স্বজনদের। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের ৫ম তলার কার্ডিয়াক আইসিইউ। অতি দ্রুত সেখানে উপস্থিত হয় ফায়ারের ২টি ইউনিট, পরে আরও যোগ দেয় ৩টি ইউনিট। পেশেন্টের কাছে একটা এসি আছে, ওইখান থেকে আগুন লাগছে। আমি সাথে সাথে বলছি মেইন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই করছে, সাথে সাথে মেইন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। ওই ইউনিটে আটকা পড়া রোগীদের উদ্ধার করে আনা হয়। ১ ঘন্টা ২০ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এই ভিতরে এসি ছিল, আইসিইউতে এসি থেকে হতে পারে, তবে এই বিষয়টা আরো তদন্তের প্রয়োজন আছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী অ্যাকচুয়াল কারণটা বলতে পারবো। সংশ্লিষ্টরা জানায় ওই ইউনিটে ৭ জন রোগী ছিলেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ৫ম তলায় ছিলেন ১৭৪ জন রোগী। সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ৭ জন পেশেন্ট ছিল। আমাদের চিকিৎসক সহ অন্যান্য যারা কাজে ছিলেন তারা হঠাৎ করে একটু ধোঁয়া দেখেই কিন্তু সব রোগীকে বের করে নিয়ে আসা হয়েছে এবং এই রোগীগুলিকে যেহেতু কার্ডিয়াক আইসিইউ সেহেতু আমরা এগুলি এনআইসি ভিত্তিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি এবং সেখানে সব রোগী ভালো আছে। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তারা যদি মানে সমস্ত কিছু চেক আপ করার পরে যদি বলে যে না এখন আমাদের একটা ওয়ার্ড আমরা চালু করব, আমরা নিচতলা থেকে শুরু করব, তারপরে যেই ওয়ার্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা আপাতত স্থগিত রাখবো, বাকিগুলো চালু করার চেষ্টা করব যদি তারা আমাদেরকে এই স্বীকৃতি দেয়। হাসপাতালের এই পরিচালক আরও জানান, যত দ্রুত সম্ভব এই ইউনিটকে সচল করার চেষ্টা করছেন তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবন বাঁচাতে এসে উল্টো প্রতি মুহূর্ত শঙ্কায় কাটছে বাংলাদেশ শিশু হাসপাতালের রোগী ও স্বজনদের। শুক্রবার দুপুরে আগুনের ঘটনায় অসুস্থ শিশুদের নিয়ে ৩ ঘণ্টা প্রখর রোদে কাটাতে হয় স্বজনদের। দুদিন আগেও এই হাসপাতালের অন্য ভবনে আগুনের ঘটনা ঘটে। 2 দিনে হতাহত না থাকলেও আতঙ্ক কাটছে না। শিশু হাসপাতালের শুক্রবার বিকেলের চিত্র এটি। ওয়ার্ডে ফিরছেন রোগী ও স্বজনেরা। চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রমও শুরু হয়েছে। তবে এসবের পেছনেও রয়ে গেছে আতঙ্ক। এর আগে দুপুরে 1 ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলে এই হাসপাতালে। এতে 3 ঘন্টার বেশি বাইরে থাকতে হয় সবাইকে। ভয় তো পেয়েছে যে আর একটু যদি দেরি করে আসতাম তাহলে তো বাচ্চা তো এখানে রাখে গেছি, তাহলে তো বাচ্চা উঠতেও পারতাম না, বাচ্চাও নিয়ে বাইরে হতে পারতাম না। ভয়টা মনে করেন যদি বাচ্চা কিছু হইতো গা। পাশে তো আগুন লাগছে তাই এ পাশে আসছি। এখন তো স্যালাইনও দিতে পারতেছি না, হাত ফুলে উঠছে। এখন আস্তে আস্তে ঠিক হলে পরে তারপরে ভয়টা একটু কাটবে। আগুন লাগার পরই আইসিইউ ছাড়া ওয়ার্ডের রোগীদের বাইরে নিয়ে আসা হয়। প্রখর রোদে অসুস্থ শিশুদের নিয়ে দুর্ভোগ পোহান বাবা মায়েরা। হঠাৎ করে ফোন দিছে আগুন লাগছে, তা বোঝেনি তো কোন হালে দূরে আইসা দিয়ে অবস্থায় নিয়ম পরে যে জামা গেল অক্সিজেন খুললা, স্যালাইন খুললা, যেভাবে সব জিনিসপত্র ফেলা আছে আমি কিন্তু মতনে ওদা বাইরে আইসা পড়ছি। মানে একটা আতঙ্কের ভিতরে ছিলাম। এটা একটা আতঙ্ক না যে একটা আইসিইউ বাস্টে আগুন ধরে কত ক্ষয়ক্ষতি হচ্ছে। গেল মঙ্গলবারও একই হাসপাতালের এই ব্লকের 3য় তলায় আগুনের ঘটনা ঘটে। পরপর 2 ঘটনায় আতঙ্কে সবাই। আজকে লাগে 2 দিন আগুন লাগছে এই বিল্ডিং এ, একটা আতঙ্কের মাঝে আছি বর্তমানে। আজকে আবার লাগলো, মানে এটা নিয়ে খুব আতঙ্কে আছি, কখন জানি কোন বড় দুর্ঘটনা ঘটে যায়। শিশুদের চিকিৎসা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় স্বজনরা, যদিও ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত সচল করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসচাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাইডা বাসের চালক হেলপারকে ধরতে অভিযানে পুলিশ। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় টার্মিনালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে বাসটি। স্বামী হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইরানি। শুক্রবার সকালে একটি চাকরির পরীক্ষার জন্য
তাকে বনানীতে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে কাওলার বাসায় ফিরছিলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। তৃতীয় টার্মিনাল এলাকায় পৌঁছলে রায়দা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেল সহ টার্মিনালের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে যায়। সেখানেই মৃত্যু হয় মাইদুলের। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। বগুড়া নিজস্ব পারিবারিক কবরস্থানেই করা হবে, এটা বগুড়া পৌঁছার পরে ডিসিশন হবে। কলিগ হিসেবে তো ভালো ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল শুভ ভাই, যেটা মানে আমার দৃষ্টিতে আমি কোনোদিন দেখিনি যে মানুষ এত ভালো হইতে পারে। এ ঘটনায় আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। প্রশাসনের পক্ষ থেকে করাগুলো সবাই আমরা করব। পাশাপাশি যে দুর্ঘটনা ঘটলো, যে সড়ক পরিবহন যে সংস্থা, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থার জন্য অলরেডি কেস করা হয়েছে। ড্রাইভারদের যে প্রপার লাইসেন্স থাকে না, কাগজপত্র ঠিক থাকে না, গাড়ি ঠিক থাকে না, তা আমরা এটার একটা নিরসন চাই। দুর্ঘটনার পরই পালিয়ে যান বাসের চালক ও হেলপার। বাসটি জব্দ করেছে পুলিশ। রায়দা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এখানে ওই এডিসির যে কাজ চলতেছে, এডিসির টিনের বেড়া মানে দুমড়ে মুচড়ে ওই যে মোটরসাইকেল আরোহী, উনি আমরা পরিচয় জানতে পারছি যে উনি সিভিল এভিয়েশনের একজন ইঞ্জিনিয়ার। তো ওনাকে সহ দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে পড়ে যায়। ভিকটিমকে আমরা হাসপাতালে নিয়ে যাই, কুর্মিটোলা হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায়। নিহত প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীর বাড়ি বগুড়ায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের একদিন আগে রোববার দুবাই পৌঁছাবে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। শুক্রবার এমভি আবদুল্লাহ থেকে পাঠানো সবশেষ বার্তায় এমন তথ্যই জানানো হয়েছে। গত বুধবারের পর থেকে জাহাজটিকে আর পাহারা দিচ্ছে না অন্য কোনো জাহাজ, ফলে এমভি আবদুল্লাহকে দুবাই অভিমুখে একাই অগ্রসর হতে হচ্ছে। তবে জাহাজটি ইতিমধ্যে সমুদ্রের অতি ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে। সোমালীয় জলদস্যুরা জাহাজটিকে যেখানে আটক করে রেখেছিল তার থেকে প্রায় 970 নটিক্যাল মাইল দূরে এবং সোমালিয়া উপকূল থেকে প্রায় 687 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজের সব নাবিক ভালো আছেন। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহকে জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। আমাদের জাহাজ আবদুল্লাহ সর্বশেষ গতিপথ। জাহাজটি আজ মিডনাইটে ওমান টিএসএস এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। সারা দেশে হিট অ্যালার্ট বহাল রেখেছে আবহাওয়া অফিস। এপ্রিল জুড়েই তাপমাত্রা ওঠানামা করবে 36 থেকে 42 ডিগ্রির মধ্যে, যা মে মাসেও অব্যাহত থাকবে। তবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়েও বেশি। এ সময় কোথাও কোথাও বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি, তবে দাবদাহ থেকে যাবে মে মাস পর্যন্ত। বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখছে রাজধানী সহ সারা দেশ। তাপপ্রবাহে পড়ছে জনপদ। তীব্র গরমে বাইরে কমেছে সাধারণের চলাচল। অতি প্রয়োজনে যারা সড়কে নামছেন তাদেরও ভোগান্তির অন্ত নেই। বের হয়েছি এত গরমের মধ্যে, আসলে জরুরি কাজ ছাড়া তো আর প্রয়োজন ছাড়া বের হয় না। জরুরি কাজের জন্য গরমের মধ্যে বের হওয়া। গরম তো মামা অতিরিক্ত। এখন রাস্তায় কাজ কাম করে খাই, খাওয়া দাওয়া করি, কাজ কামও করি, তাছাড়া তো উপায় নাই। খাই রিস্কা ছেলে বোঝেন নাই না বাড়ায় কি করি, গাড়ি চলে খান না। তবে এই অবস্থায়ও কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে তীব্র এই দাবদাহ থাকছে এপ্রিল জুড়েই। তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে বিশেষ করে দুপুর 12টার পর থেকে আস্তে আস্তে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এবং এই জলীয়বাষ্পের আধিক্যের কারণে এই যে বিদ্যমান তাপপ্রবাহের ফলে অস্বস্তিবোধ বৃদ্ধি পেতে পারে। সোমবার পর্যন্ত বাতাসে থাকবে জলীয় বাষ্প। এতে গরমের অনুভূতি তাপমাত্রার চেয়েও বেশি হবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এই মাসে তাপপ্রবাহ তো থাকবেই। মে মাসেও 2 থেকে 3টি মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং একটি অতি তীব্র তাপপ্রবাহ মে মাসে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ের মধ্যে রয়েছে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। তাতে কিছু সময়ের জন্য মিলতে পারে সাময়িক স্বস্তি। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চুয়াডাঙ্গায় এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর প্রশাসনের পক্ষ থেকে ৭২ ঘন্টার সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা ও উপজেলা প্রশাসন তীব্র রোদ গরমে জেলাবাসীকে সতর্ক অবস্থানে থাকার জন্য মাইকিং করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে থাকার পরামর্শ প্রচার করা হয়। এ সময় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। তুলে ধরা হয় চিকিৎসকদের পরামর্শ। আবহাওয়া অফিস বলছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এমনকি তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করে আবহাওয়া অফিস। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।